আসসালামু আলাইকুম। প্রায় প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ডের রিপেয়ারেবিলিটি এখনকার সময় কতটা বেশি কমপ্লেক্সড হয়ে দাঁড়াইছে, যার ফোনে একবার নষ্ট হয় সেই পার্টস খুঁজতে খুঁজতেই ওই সময় গিয়ে বুঝতে পারে। বাট এখনকার সময় এই জিনিসটা একটা মিম ম্যাটেরিয়াল হইল। অ্যাপেলের ফোনের ক্ষেত্রে যে ব্যাটারি নষ্ট হইল 40 থেকে 45,000 টাকা পর্যন্ত কস্টিং অনেকে দেখে, এটা একটা হাস্যরসের বিষয় অনেকে মনে করে। বাট এই জিনিসটার ক্ষেত্রে অ্যাপেলের সার্ভিসেস অন্য লেভেলে থাকলেও পার্টসের যে অ্যাকচুয়াল দাম এইটা নিয়ে সবসময় একটা ধোঁয়াশা থাকে, যে জায়গার মধ্যে আমাদের দেশে অ্যাপেলের কোনো সার্ভিস সেন্টার নাই। তার উপরে স্যামসাংয়ের কোনো ইন্টারন্যাশনাল ইউজড ফোন যদি বাংলাদেশের মধ্যে আসে, কিংবা আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রেও কেউ যদি নতুন ফোনও পারচেস করে, গ্লোবালি স্যামসাং কোনো ধরনের ওয়ারেন্টি সাপোর্ট দেয় না। এখন এই মুহূর্তে এসে কি হয়েছে, যে কোনো পার্টসের ক্ষেত্রে দেখা যায় জাস্ট শুধুমাত্র ডিসপ্লে কিংবা স্পিকার বা ব্যাটারি এই ধরনের মাইনর সমস্যাগুলোর মধ্যেও 3 থেকে 4 হাজার ডিসপ্লের ক্ষেত্রে মোস্ট অফ টাইম ফ্ল্যাগশিপ ফোন হইলে 3-4 বছরের পুরনো হইল 15 থেকে 20,000 টাকা পর্যন্ত কস্টিং আসে, যেখানে কিনা ওই ফোনটার মধ্যে ওই টাকা ইনভেস্ট করার পরেও ওই ফোনের দাম সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটের মধ্যে ওই পরিমাণ থাকবো কিনা এটা নিয়ে বিশাল এক সন্দেহ। বাট হর হামেশা এই জিনিসটা লিক হয় যে একটা ফোন এখনকার সময় যে ফ্ল্যাগশিপ ফোনটা 1-1.5 লাখ টাকার মধ্যে বিক্রি হয়, সেটার বিল অফ ম্যাটেরিয়ালস মানে যে ধরনের জিনিসপত্র ইউজ হয়েছে ওইটা একদমই লেটেস্ট মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল থাকে আইফোন 16 প্রো ম্যাক্সের মধ্যে দেখা যাইতেছে 1/3 প্রাইসিং হইতেছে বিল অফ ম্যাটেরিয়ালস। আই নো সেলস, সফটওয়্যার সাপোর্ট, ওভারঅল R&Dর যে ধরনের জিনিসপত্র রয়েছে ওই সব কস্টিং একটা ফোনের মধ্যে আসে, কিন্তু যেহেতু তাদের একটা সার্ভিসেস আপনি ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে গিয়ে ওই ব্র্যান্ডের উচিত ওই ফোনটার ইউজারদের জন্য ওই ছোট ছোট পার্টসগুলো কম দামের মধ্যে মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল করা, কিংবা নিজেদের থেকেই ডেলিভার করা ওই ধরনের সার্ভিসেস। ফর এক্সাম্পল শাওমির ফোনের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায়। চাইনিজ ফোনগুলো একবার পেমেন্টের বেলায় কম দামের মধ্যে আপনি পেলেও যে কোনো প্রকার ডিসপ্লে নষ্ট হইব ওই জিনিসটা মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল থাকে না। মোস্ট অফ টাইম দেখা যায় যে 15-20 হাজার টাকা দামের চাইনিজ ফোনগুলো ডিসপ্লে চেঞ্জ করতে গেলে শাওমি, রিয়েলমি এই ক্যাটাগরির মধ্যে যতগুলো ব্র্যান্ড আছে তাদের প্রত্যেকটা ফোনের ক্ষেত্রেই ফোনের যে অ্যাকচুয়াল দাম ওইটার অর্ধেক চলে যায় শুধুমাত্র ডিসপ্লে চেঞ্জিংয়ের ক্ষেত্রেই। অ্যান্ড আমি জাস্ট শুধু অফিসিয়াল সার্ভিসেসের কথা বলতেছি না, আমাদের গ্রে মার্কেটের মধ্যেও যে কম দামের মধ্যে পার্টস অ্যাভেলেবেল থাকবো সেই জিনিসটাও হয় না। এইটারও একটা বড় কারণ ওই ব্র্যান্ডরাই, যেই ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি আমার এই ফোনটাকে তৈরি করছে মানে ম্যানুফ্যাকচার করছে, তাদের ইন্টেনশনের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি যে এই ফোনটা কতটা বেশি রিপেয়ার হইব বা এই ফোনের মধ্যে ইউজ করা পার্টসগুলো অ্যাভেলেবেল থাকবে মার্কেটের মধ্যে। মোস্ট অফ চাইনিজ ব্র্যান্ডগুলো এই জিনিসটা করে না। থার্ড পার্টি তাদের খুব বেশি একটা পার্টসও অ্যাভেলেবেল থাকে না। অ্যান্ড তাদের ইনভেন্টরি লাইনের মধ্যে থাকা ফোনগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন প্রতি 6 মাস পর পর চাইতেছে যাতে আপনি একটা নতুন ফোন পারচেস করেন। সেটা কি অ্যাকচুয়ালি কোনো সেন্স বানায় নাকি? সামটাইমস অনেকে অ্যাকচুয়ালি কোশ্চেন করে মার্কেটের মধ্যে গ্যালাক্সি S10 সিরিজ, আইফোন 10 এক্সএস, এক্সএস ম্যাক্স এই ফোনগুলো এখনো অব্দি অ্যাভেলেবেল আছে কেন? এর সবচেয়ে বড় কারণ এই ব্র্যান্ডগুলো, তারা রিনোন ব্র্যান্ড হওয়ার কারণে তারা তাদের ইউজারদের অ্যাকচুয়ালি কেয়ার করে। আই নো তাদের পার্টসের দামও অনেক সময় অনেক বেশি থাকে, বাট ওই ফোনগুলোর ইচ অ্যান্ড এভরি ম্যাটেরিয়াল আপনি 6 থেকে 7 বছর পরও মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল থাকতে দেখবেন, যেটা মোস্ট অফ চাইনিজ ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে 3-4 বছর পরই কোনো হুদিশই পাওয়া যায় না। অ্যান্ড সফটওয়্যার সাপোর্টের বেলা তো ভুললেই যান, ওই জিনিসগুলো তারাই সচল রাখতে চায় না। সেই ক্ষেত্রে গিয়ে থার্ড পার্টি যেসব আমাদের দেশের মধ্যে ফোন রিপেয়ার করা সবগুলো আছে তারা কেনই ওই পার্টস অ্যাভেলেবেল রাখবো, যেহেতু মার্কেটের মধ্যে খুব বেশি একটা চাহিদাই থাকে না। অ্যান্ড এত ভালো সার্ভিসেস দেওয়ার পরও অ্যাপেল অ্যান্ড স্যামসাং পরবর্তীতে কি করে, তাদের ডিসপ্লে অ্যান্ড মাদারবোর্ডের ক্ষেত্রে তারা উড়াধুরা লেভেলের প্রিমিয়াম প্রাইসেস চার্জ করে, যেন কারো যদি একবার এই ধরনের ডিসপ্লে কিংবা মাদারবোর্ডের ইস্যুজ হয় তারা যাতে একটা নতুন ফোন পারচেস করে। বেসিক্যালি পুরোনো মডেলগুলোর ক্ষেত্রে ওই জিনিসটা সবচেয়ে বেশি গায়ে লাগে। এখনকার সময় প্রিয়ন মার্কেটের মধ্যে স্যামসাংয়ের S সিরিজের ফোনগুলো 2-3 বছরের পুরনো ফোনগুলো অ্যাকচুয়ালি S21 কিংবা S20 সিরিজ অ্যারাউন্ড 25 থেকে 30 হাজার রেঞ্জের মধ্যে পাওয়া যায়। বাট ওই ফোনগুলোতে থাকা অ্যামোলেড ডিসপ্লে চেঞ্জ করতে গেলেই রিপেয়ার কস্ট আসবে অলমোস্ট 20K মতো। কিন্তু অ্যাকচুয়ালি এই ডিসপ্লের কস্ট কখনোই এমন না। 4 থেকে 4.5 হাজার টাকার মধ্যেই তারা চাইলে এই জিনিসটাকে প্রোভাইড করতে পারত। কিন্তু এই জিনিসটা যদি 4 থেকে 5 হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল থাকে আমাদের দেশের মধ্যে, মানে পুরাতন ফ্ল্যাগশিপ ফোনগুলোর ডিসপ্লে কিংবা মেজর পার্টসগুলো অ্যারাউন্ড একটা স্পেসিফিক ন্যায্য দামের মধ্যে যদি থাকে, সেই ক্ষেত্রে গিয়ে কেউ সহজে নতুন ফোন পারচেস করবে না। অ্যান্ড এই একটাই স্ট্র্যাটেজির জন্য তাদের নতুন ফোনের সেল সবসময় একদমই উপরে থাকে অ্যান্ড তাদের গ্রোথ রেটও ভালো থাকে, যার জন্য তারা সহজে চায় না মানুষজন ফোনকে খুব বেশি একটা রিপেয়ার করে ইউজ করুক।